উপকূল ছেড়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল, গভীর নিম্নচাপে পরিণত। রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, বাঁধ ভেঙে প্লাবিত বিভিন্ন এলাকা, 5 জেলায় প্রাণ গেছে 7 জনের। দুর্গতদের পাশে না দাঁড়িয়ে ফটো সেশনে ব্যস্ত বিএনপি নেতারা। মন্তব্য ওবায়দুল কাদেরের, দুর্গতদের চেয়ে তারেক রহমানের বিচারে বেশি আগ্রহী সরকার, অভিযোগ বিএনপির। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অংশীদার হতে আহ্বান প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতি সহায়তার প্রস্তাব। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। উপকূল পার হয়ে গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বরিশালে ভবনের দেয়াল ধসে 2 জন, ভোলায় ঘর চাপায় বৃদ্ধ সহ 5 জেলায় প্রাণ গেছে 7 জনের। উপকূলে জলোচ্ছ্বাসে ভেঙেছে বাঁধ, ফাটল দেখা দিয়েছে অনেক জায়গায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পূর্ণ শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিচু এলাকা, দুর্ভোগে দুর্গতরা। বরগুনায় জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ভোলায় ঝড় বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় নির্ঘুম রাত কেটেছে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষের। রিমালের আঘাতে প্লাবিত হয়েছে পুরো পিরোজপুর। বৃষ্টির সাথে ঝোড়ো বাতাসে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। ভেসে গেছে ঘেরের মাছ, তলিয়ে গেছে সবজি ও ফসলের ক্ষেত। আমাদের বাড়ি কোনো ঘর, কোনো মাল আমার নেই, যে খাতা বালিশও নেই, সব বিক্রি করে তলায় গেছে। হঠাৎ করে মানে আমাকে গেটের সামনে গেড়ে যাচ্ছি, আইসে দেখি একদম পানি স্রোত। এখন গাড়ি ঠেকাবো না, ঘর ঠেকাবো না, মানে ঘরে মাল জিনিস কোনো কিচ্ছু করতে পারিনি। রাস্তা ভাঙে ঢুকে জোয়ারের পানি দিয়ে রাস্তায় উঠে আমাদের ঘর দুয়ার সব তলায় গেছে। বিষখালী ও সুগন্ধা নদীর 6 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়েছে ঝালকাঠির বিস্তীর্ণ এলাকা। শত শত পরিবার পানিবন্দী। ব্যাপক ক্ষতি হয়েছে গাছপালা, মাছ ও ফসলের। বিদ্যুতের খুঁটি ভেঙে পুরো জেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়েছে। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে তলিয়ে গেছে অর্ধশতাধিক মাছের ঘের। কয়েক জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসে গেছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি। সড়কের ওপর গাছ ভেঙে পড়ে অনেক এলাকায় যোগাযোগ বিঘ্নিত হয়। বাগেরহাটে বিভিন্ন জায়গায় সংযোগ লাইনে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। অন্তত 3টি জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। মংলা উপকূলে রাতভর দমকা হাওয়ার সাথে বৃষ্টি হয়। তলিয়ে গেছে নিচু এলাকার রাস্তাঘাট, মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় চট্টগ্রামে। বর্ষার সঙ্গে জোয়ারের পানি মিশে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। বাইজিদ এলাকায় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে 17 ঘন্টা পর চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম চালু হয়েছে। একই সাথে শুরু হয়েছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, এ খবর সংগ্রহে ফার্মগেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, বৃষ্টিতে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? জি জেবা, আপনি জানেন যে ঝড় বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে যে জলোচ্ছ্বাস, সে রেমাল কিন্তু আমরা জানি কিছুক্ষণ আগে যশোরের পূর্ব দিকে অতিবাহিত করে এখন সেটি ঢাকার উদ্দেশ্যে রেমাল রওনা হয়েছে এবং সেটি আসছে ঢাকার দিকে। এবং আমরা আবহাওয়া অফিস থেকে যতটুকু জানতে পেরেছি সর্বশেষ, যে ঢাকায় 3টা থেকে 4টা নাগাদ এই রেমাল অতিক্রম করবে রাজধানী ঢাকা এবং তার অগ্রভাগ কিন্তু ঢাকা দিয়েই যাবে। এবং আবহাওয়াবিদরা যেটি বলেছিলেন যে পথ দিয়ে রেমাল যাবে, ঠিক তাদের সেই ফোরকাস্ট কিন্তু সঠিক হয়েছে এবং সেদিক দিয়েই কিন্তু রেমাল অতিক্রম করছে। এবং তারা আসলে ট্রলার এবং যে ধরনের আপনার নৌযানকে আপনার সতর্ক সংকেত দিয়েছিল, তারা বলেছে যারা নিরাপদ আশ্রয় যেখানে ছিল সেখানেই যেন তারা থাকে এবং রেমাল ঠিক সেই জায়গা দিয়ে অতিক্রম করছে তারা যেটি ফোরকাস্ট করছিল। আপনি যেটি বলছিলেন যে রাজধানী ঢাকায় এর প্রভাব কেমন,
আপনি আসলে দেখতেই পাচ্ছেন রাজধানী ঢাকাতে প্রচুর পরিমাণ দমকা বাতাস এবং বৃষ্টি হচ্ছে। গতকালকে সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং একই সাথে আপনি জানেন যে রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টির মাত্রা আরো বেড়েছে, একই সাথে দমকা বাতাস কিন্তু বেড়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছি মনে হচ্ছে আমাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং এই তীব্রতা কিন্তু আরো বাড়বে, বাতাসের তীব্রতা আবহাওয়া অফিস বলছে। এবং ঢাকায় কিন্তু আজকে সারাদিন দমকা হাওয়া সহ আরো বৃষ্টি হবে এবং 3টা-4টা নাগাদ বৃষ্টির মাত্রা আরো বাড়বে এবং এই মাত্রা কিন্তু আপনার আজকে সারাদিনই থাকবে এবং কালকেও পর্যন্ত এটি চলবে এবং বলা হচ্ছে যে এটি কালকে বিকেল নাগাদ রাজধানী ঢাকায় মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হবে। আবহাওয়া অফিস এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং এই রেমাল ঢাকা অতিক্রম করে রাজধানী হয়ে সিলেট দিয়ে আসাম দিয়ে নিম্নচাপ হয়ে এটি কিন্তু শেষ হবে। তো যেবা এই ছিল আমার কাছে রাজধানী ঢাকা থেকে রেমালের সর্বশেষ খবর। ধন্যবাদ মামুন। দর্শক, রাজধানী ঢাকার বৃষ্টিপাতের পরিস্থিতি জানলাম সহকর্মী মামুন আব্দুল্লাহর কাছ থেকে। বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে পড়েছে, এজন্য 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে তীব্র বাতাস সহ বৃষ্টিপাত হচ্ছে, এতে ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসীও। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল রবিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার খেপুপাড়া সহ বাংলাদেশের 16 উপকূলীয় জেলায় আঘাত হানে। ঘণ্টায় সর্বোচ্চ 111 কিলোমিটার গতিবেগের বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় রাতভর তাণ্ডব চালায়। তবে সকাল 9টার দিকে ক্রমশ দুর্বল হতে থাকে এই ঝড়। সোমবার বেলা 11টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিমালের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে। পথটা হলো যে সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। ঝড়টি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে যশোর হয়ে পশ্চিমবঙ্গের দিকে যায়। ক্রমশ দুর্বল হয়ে যাওয়ায় সকল সমুদ্র বন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে দেয় আবহাওয়া অফিস। তবে ঝড়ের প্রভাবে দিনভর সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকে। রাজধানী ঢাকায় সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঘর থেকে বেরিয়ে যানবাহনের সংকট, রাস্তাঘাট কিছুটা তলিয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়ে নগরবাসী। তো গাড়ি পাচ্ছি না, আর যেটাও পাচ্ছি উঠতে পারতেছি না। আর মানুষের যে একটা দুর্ভোগ, মহিলা মানুষ তো বাসে উঠতেই পারতেছে না, পুরুষ মানুষেরই যে অবস্থা। আল্লাহ পাকের বৃষ্টি দিছে, রহমত বৃষ্টি দিছে, একটু রাস্তাঘাটে একটু সমস্যা আছে। পাশাপাশি রিক্সা চালক কিংবা রাইড শেয়ার চালক সহ খেটে খাওয়া মানুষরা বৃষ্টিতে ভিজে যানবাহন চালায়। এই তো আমরা রাস্তায় পানি, বৃষ্টিপাত আছে, ঠান্ডা লাগছে। আমাদের বৃষ্টিতে তো মনে করেন টিপ থাকে না, কেউ বৃষ্টিতে ভিজে যেতে চায় না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করছেন বিএনপি নেতারা। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অতীতে কখনোই প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে থাকেনি বিএনপি। জানান, রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে দলের উদ্বেগের কথা তুলে ধরে ওবায়দুল কাদের দাবি করেন, দুর্যোগ প্রশমনে সরকারের যথেষ্ট প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। তিনি আরও জানান, মানুষের পাশে দাঁড়াতে শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে বারে ব্যর্থ হয়েছে। তারা ফটো সেশন করে, ইতিপূর্বে আমরা দেখেছি সাহায্যের নামে ফটো সেশন। তো বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায় না। বিএনপি নেতারা বলেছেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় মহাবিপদ সংকেত চলছে। তখন মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন, তারেককে দেশে ফিরিয়ে আনা হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি। এ সময় তারা অভিযোগ করেন, উন্নয়নের কথাও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখতে আনন্দ পান সরকার প্রধান। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের সিন্ডিকেটই দায়ী। ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত টাকার মূল্য কমে যাচ্ছে। ঋণের পরিমাণ $100 বিলিয়ন বেশি। টাকা পাচার করতে করতে নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত ক্ষমতাসীনরা। খুনি ডাকাতদের দায় সরকারকেই নিতে হবে। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ, তখন দেশের প্রধানমন্ত্রী তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না। তারেক রহমানের বিরুদ্ধে মূল রাগের কারণ তো এই যে তারেক রহমান আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছে। আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে, কারণ এই লোকরাই তো টাকা পাচার করেছে যাদেরকে আপনি এমপি বানিয়েছেন। তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কি করে? উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ী বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে অংশীদার হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের নীতি সহায়তা নিয়ে প্রস্তুত বাংলাদেশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশে বিনিয়োগের অবারিত ক্ষেত্রে সুযোগ নিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সরকার প্রধান বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে বলেন, পুরো অঞ্চলের মধ্যে বিনিয়োগ খাতে সবচেয়ে বেশি নীতিগত সুবিধা নিশ্চিত করেছে বাংলাদেশ। I may remind you that Bangladesh has the most liberal investment policy status in the region. Also be assured that we are giving top priority to improving our investment environment. Bangladesh is a market of 170 million people, and its location puts it in the heart of market of 3 billion. মার্কিন বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করাই লক্ষ্য। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. We aspire to become a smart nation by 2041. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. সভায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আইসিটি, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, মেরিন রিসোর্সেস, ফার্মাসিউটিক্যাল সহ একগুচ্ছ খাতে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকার সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের খুলনার সহকর্মী আতিয়ার পারভেজ। তিনি আছেন কয়রা উপজেলায়। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে খুলনার কয়রাতে সকাল থেকেই কিন্তু ঝোড়ো হাওয়া বইছে, ভারী বৃষ্টি হচ্ছে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মহারাজপুর ইউনিয়নের 10 হালিয়া গ্রাম। দেখতে পাচ্ছেন এখানকার যে ঘরবাড়ি সেটি কিন্তু এখানের যে কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদের যে পাড় সেটি ভেঙে যাওয়ার কারণেই, অর্থাৎ বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণেই গ্রামটি কিন্তু প্লাবিত হয়েছে। এখানকার 10টি পরিবার এখনো পানিবন্দী রয়েছে। এই একই ধরনের তথ্য আমরা পাচ্ছি খুলনার দাগক এবং গড়িয়াঘাটা থেকে। এ পর্যন্ত আমরা খবর
গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া বিভিন্ন জায়গার যে রাস্তা ঘাট সেটি গাছপালা পড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। পরে স্থানীয় যে জনসাধারণ সেই গাছ কেটে সরার কারণে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। তবে এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং মোবাইলগুলোতে যে ইন্টারনেট সেবা সেটি কিন্তু এখনো পর্যন্ত সচল হয়নি। এই রিমেলের কারণে মূলত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। হয়তো বিকেল নাগাদ সব তথ্য জানা যাবে। টিআইবি বলছে আওয়ামী লীগ ও বিএনপি দু দলের নেতারাই স্থানীয় নির্বাচনে দলের নির্দেশনা অমান্য করেছেন। এসব নির্বাচনে প্রার্থীদের কাছে রাজনৈতিক আদর্শের উপস্থিতি নেই, ক্ষমতাই মূল কথা। উপজেলা নির্বাচনের তৃতীয় পর্যায় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের রাজনীতি ব্যবসার হাতে জিম্মি, যেটা ব্যবসা সেটাই রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ব্যবসায়ীদের রাজনীতিতে আসতে অসুবিধা নেই, তবে তারা কি উদ্দেশ্যে রাজনীতিকে বেছে নিচ্ছে সেটি দেখার বিষয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব জনপ্রতিনিধি দীর্ঘদিন ক্ষমতায় আছেন তাদের আয় ও সম্পদ বেশি বেড়েছে। এমপি আনোয়ারুল আজিমের লাশের অংশবিশেষ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। কলকাতা নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন সহ বেশ কয়েকটি জায়গায় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হত্যার রহস্য উদ্ঘাটনে কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছেন বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান হারুনুর রশিদ। এত পাষাণ যে তারা এই মাননীয় সংসদস্য যেখানে তিনি প্রাণবন্ত অবস্থায় জীবন্ত অবস্থায় সেখানে ঢুকলেন, আর আমরা তখন আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমাদের কাছে যেন আমরা যেন সেই বাড়ি থেকে বের হওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছিল যেন এই বাড়িতে যেন এই যে বাড়ির ম্যাচ থেকে মনে হয় মাননীয় সংসদে মানে আকুতি মিনতি ব্যঙ্গানিকা আমরা শুনতে পাচ্ছিলাম। আমাদের দুই দেশ পুলিশ অনেক কাজ করেছি, অনেক দূরে গিয়েছি। আমরা মনে করি ঘাতকদের আমরা নাম নাম্বার আমরা পেয়েছি। আমরা মনে করি একসাথে কাজ করে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় এবং বিচারের মোকাবিলা কাজ করা যাবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উপকূল ছেড়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল, গভীর নিম্নচাপে পরিণত, রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, বাঁধ ভেঙে প্লাবিত বিভিন্ন এলাকা, 5 জেলায় প্রাণ গেছে 7 জনের। দুর্গতদের পাশে না দাঁড়িয়ে ফটো সেশনে ব্যস্ত বিএনপি নেতারা, মন্তব্য ওবায়দুল কাদেরের। দুর্গতদের চেয়ে তারেক রহমানের বিচারেই বেশি আগ্রহী সরকার, অভিযোগ বিএনপির। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতি সহায়তার প্রস্তাব। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।